নিজস্ব নকশায় বিমান বানাতে সক্ষম এমন দেশের সংখ্যা ২০-এরও কম। এবার সেই অভিজাত তালিকায় নিজের জায়গা বুঝে নিল ইরান। এই প্রথমবারের মতো নিজেদের নকশায় কার্গো বিমান বানাতে সক্ষম হয়েছে তারা। শাহীন শহরের একটি বিমান ঘাঁটিতে এরই মাঝে এর পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিকে বিভিন্ন আবহাওয়া ও পরিস্থিতিতে অন্তত ১০০ ঘণ্টার পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করতে হবে। এরপরই এটিকে ইরানের বিমান বহরে যোগ দেওয়ার চূড়ান্ত অনুমতি দেওয়া হবে। ২০২২ সালের মে মাসে এটি প্রথম দ্রুত ট্যাক্সি টেস্ট সম্পন্ন করে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, এই বিমানটি ইরানের স্থল ও নৌবাহিনীর পরিবহন সক্ষমতা বাড়িয়ে তুলবে। এটি দিয়ে খুব সহজেই দেশের বিভিন্ন প্রান্তের ঘাঁটিগুলোতে সেনা ও সরঞ্জাম পরিবহন করা যাবে। যাত্রী পরিবহনেও বিমানটি ব্যবহার করতে চাইছে তারা। আধারাষ্ট্রীয় ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, এক যুগেরও বেশি সময়ের চেষ্টায় এই বিমানটি বানাতে সফল হয়েছে ইরান। আশা করা হচ্ছে খুব দ্রুত এই মডেলের বিমানগুলো পণ্য পরিবহন বহরে যোগ দেবে। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা সিএএ এর প্রধান হোসেইন পুরফারজানেহ জানিয়েছেন, নিজস্ব নকশায় বানানো এই বিমানটির নাম রাখা হয়েছে সিমুর্গ। ফার্সি পুরাণ ও সাহিত্যের এক কিংবদন্তি পাখির নাম এটি। দ্রুতগামী ও হালকা একটি বিমান হিসেবে বর্ণনা করা হচ্ছে সিমুর্গকে। সিএএ জানিয়েছে, উচ্চ পণ্য পরিবহন ক্ষমতা এবং ইরানের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবেই তৈরি করা হয়েছে সিমুর্গের নকশা। এজন্য এটিকে জরুরি চিকিৎসা পরিবহন সহ গুরুত্বপূর্ণ সেবার জন্য আদর্শ হিসেবে দেখা হচ্ছে। এতে রয়েছে দুটি ২৫০০ হর্স পাওয়ারের ইঞ্জিন। এটি ৩৯০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ৬ মেট্রিক টন পণ্য বহনে সক্ষম। এর সর্বোচ্চ টেক অফ ওজন ২১.৫ মেট্রিক টন। অনেক বিশেষজ্ঞের দাবি, সিমুর্গ মূলত ইরান 140 মডেলের একটি সংশোধিত সংস্করণ, যা ইউক্রেনের আন্তনভ AN-140-র নকশার উপর ভিত্তি করে বানানো। তবে সিএএ সংশ্লিষ্টরা এই দাবির বিরোধিতা করছেন। তারা বলছেন, সিমুর্গ সম্পূর্ণ ভিন্ন নকশার একটি বিমান। এর ইঞ্জিন ও কাঠামো একেবারেই নতুনভাবে তৈরি। হিজল জুবায়ের, বাংলা ভিশন।